ছেলে মানুষ, ওর এখন একটাই লক্ষ্য, কিভাবে ওর শাশুড়ি মায়ের মন জিতবে। না মরি, এখন ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। আপনি কি বলছেন সেটা আমি একটু একটু বুঝতে পারছি মা। মহুয়াকে ভুল বোঝা চলবে না। ঠিক তাই। দেখো, তুমি যদি ভুল বুঝে মহুয়াকে কষ্ট দাও, আমি জানি তো তুমি নিজে অনেক বেশি কষ্ট পাবে। তাছাড়া তোমাদের দুই বোনের মধ্যে দূরত্ব তৈরি হলে, সত্যিকারের দরকার পড়লে মহুয়া তোমার কাছে আসতে পারবে না মরি। না মা, এ ভুল আমি করবই না। আমি নিজের ইচ্ছে মতন মহুয়ার কাছে যাব না আমি। কিন্তু মহুয়ার যখন প্রয়োজন, মহুয়া সব সময় আমাকে ওর কাছে পাবে। আমি থাকবো ওর পাশে, থাকবো। মরি, আমি জানতাম অর্পিতার এই চাল তুমি বুঝতে পারবে না। বড্ড সরল যে মেয়েটা আমার। কি হলো অর্ক? কি হয়েছে? তুমি আমার সঙ্গে কথা বলছো না যে? রাগ হয়েছে বুঝি? এই অর্ক, কি হলো? বুঝেছি। বুঝলে অর্ক, আমি কিন্তু এখন তোমার বিয়ে করা স্ত্রী, তাই তোমার কি হলো না হলো সব কিন্তু আমার জানার অধিকার আছে। আমি তো ভাবতেই পারছি না যে তুমি তোমার দিদির সাথে এরকম বিহেভ করছো মহুয়া। তুমি তো আমাকে বলেছো সব সময় দিদির জন্যই তুমি কলকাতায় আসতে পেরেছো। এইচএসের পরে নিজের পড়াশোনা কন্টিনিউ না করতে পেরে তোমার পড়াশোনার জন্য প্রদীপ কত লোকের সাথে কত ফাইট করেছে। গত 2 বছর ধরে প্রদীর প্রতি কত ঝড়ঝাপটা বয়ে গেছে সেটা তুমি জানো মহুয়া। কিন্তু তার জন্য তোমার পড়াশোনা, কলেজে যাওয়ার একটা দিনেও কোনো প্রবলেম হয়েছে? কিন্তু এখন তুমি আমার মায়ের কথা শুনে পড়াশোনা, পরীক্ষা সব জলাঞ্জলি দিয়ে এখন বাড়িতে বসে থাকবে, প্রতিবাদ করবে না? না কেন? কেন মানে? তুমি খুশি হওনি অর্ক? আমি তো তোমার মাকে খুশি করার জন্য। খুশি? মাকে খুশি করার জন্য আমি যদি মায়ের সব কথা শুনতাম, তাহলে তুমি আমার স্ত্রী হয়ে এখানে দাঁড়াতে পারতে না মহুয়া। মায়ের কথাগুলো কিন্তু একেবারে বাজে কথা নয় অর্ক। আমার এই কন্ডিশনে মায়ের তো আমাকে নিয়ে দুশ্চিন্তা হতেই পারে। কাম অন মহুয়া, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। পরীক্ষার সময়টুকুনি তুমি যাবে আর পরীক্ষা দেবে, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। জানি না অর্ক, আমি কিচ্ছু জানি না। কি করছি না করছি আমি কিচ্ছু জানি না অর্ক। 2 দিন হয়নি বিয়ে করে এই সংসারে এসেছি,
এর মধ্যেই শাশুড়ি মায়ের সঙ্গে লড়াইয়ে নেমে পড়বো? এটা যে কত বড় একটা কঠিন কাজ, সেটা কি তুমি জানো অর্ক? আর যদি আমার কোনো একটা খারাপ কথায় একটা বিটার সিচুয়েশন তৈরি হয়, যদি যদি সম্পর্ক ছিন্ন করার মতো অবস্থা চলে আসে, কোথায় যাবে তুমি আমাকে নিয়ে? আর 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 তোমার পরীক্ষা, তোমার পড়াশোনা, তোমার ফিউচার, এই সব কিছু নষ্ট হয়ে যাবে অর্ক। এসব কি আমাদের জন্য ভালো হবে অর্ক? ও কেন কাঁদছো? ও কেন কাঁদছো বলো তুমি আমার? অর্ক, আমার ভীষণ ভয় করছে অর্ক, খুব ভয় করছে। কিসের ভয় মহুয়া? আমি তো আছি তোমার সঙ্গে। তোমার আমার উপর বিশ্বাস নেই, ভরসা নেই? তুমি অনেক পাল্টে গেছো অর্ক, অনেক পাল্টে গেছো। তুমি তো আগে অশান্তিকে ভয় পেতে, অশান্তি থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখতে, কিন্তু এখন এখন আমার তো অবাক লাগছে যে ভয় পেয়ে অশান্তিকে এড়িয়ে গেলেই যদি শান্তি পাওয়া যেত মহুয়া, আমি বৌদির কাছে খুব গ্রেটফুল। বৌদির কাছ থেকে আমি শিখেছি অন্যায়ের প্রতিবাদ করতে, আর সেটা শিখতে পেরেছি বলেই আজকে আমরা দুজন একসাথে মহুয়া। অবাক তো আমারও লাগছে যে এতদিন তুমি তোমার দিদির কাছ থেকে কিচ্ছু শেখোনি মহুয়া, কিচ্ছু না।